নমস্কার বন্ধুরা, আজকে না আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আমার আগের একটা ভিডিও ছিল, সেই ভিডিওতে কিন্তু অনেক দিদিভাই দাদাভাইরা আমাকে কমেন্ট করেছে, আর অনেকের কমেন্টের উত্তর আমি দিতে চাই। আর একটা চ্যানেলে লং ভিডিও, শর্ট ভিডিও, দুটো ভিডিও যদি আমরা আপলোড করি তাহলে কি আমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে কি না। তারপর তারপর অনেকে আছে অন্যের ভিডিওতে ক্লিক করে কিন্তু পুরো ভিডিওটা দেখে না। এবার তার জন্য কি নিজের চ্যানেলে ক্ষতি হয় কি হয় না, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর কিছু কিছু দিদিভাইরা আমাকে অনেকদিন থেকে অনেক কিছু কমেন্ট করছে। হ্যাঁ, তাদের কমেন্টে ভাবছি যে আজকে রিপ্লাই দিই, অনেক দিন হয়ে গেছে, অনেকগুলো কমেন্ট জমা হয়েছে, তা ভাবলাম যে কিছু অ্যান্সার আজকে দিয়েই দিই। বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি তোমরা বুঝতে পারো। আর তোমরা অনেক অনেক দিদিভাইরা ভেবেছো হয়তো আমার টেক চ্যানেল, আমি হয়তো কি করে ভিডিও বানাই সেই সব ব্যাপারে হয়তো কিছু জানি, কিন্তু এরকম কিন্তু একদমই না। আমি কিন্তু একদম জানি না। ওই ভিডিওতে আমি বলেছি যে আমি যে ভুলগুলো করেছি সেগুলোই তোমাদেরকে বলেছি যে তোমরা যেন আমার মতো ভুল করো না। কিন্তু আমি কিন্তু টেক চ্যানেলের কিছুই জানি না। আমিও টেক চ্যানেল দেখে দেখে কিন্তু শিখেছি। আর এক দিদিভাই কমেন্ট করেছে, এক দিদিভাই না, 3-4টে দিদিভাই আমার অনেক আগেই কমেন্ট করেছে। তা ভাবছি যে অনেকদিন থেকে একটা ভিডিও বানাবো 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 করে না বানানো হচ্ছে না। একটা দিদিভাই বলেছে যে দিদিভাই এসইও কী করে করে। তা দিদিভাই এসইও কী করে করে, আমার তো একটা ব্লগ চ্যানেল, তা এই চ্যানেলের মধ্যে বলাটা কিন্তু ঠিক হবে না। ঠিক আছে, ব্লগ চ্যানেলের মধ্যে যদি আমরা অন্য ক্যাটাগরির কিছু বলি তাহলে কিন্তু আমাদের চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কেন ইউটিউবের কাছে কিন্তু সব খবর থাকে, জানো তো, যে কে কী ভিডিও বানাচ্ছে সেই সব ব্যাপারে। তা তোমরা যদি জানতে চাও যে এসইও কী করে বানায়, তারপরে ট্যাগ কী করে লেখে, টাইটেল কী করে লেখে, তোমরা যে টেক চ্যানেলগুলো আছে যেমন টাচ উইথ মি, তারপর গ্রো উইথ কী নাম, গ্রো উইথ ক্রিয়েটার সার্চ বাংলা, তারপরে ইউটিউবার হও, এই দাদাভাই দিদিভাইয়ের চ্যানেলগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে চ্যানেলে এসইও কী করে করে, তারপরে ট্যাগ কী করে লেখে। ওনারা কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পারে, কেননা ওনারা তো এইসব ব্যাপারে ভিডিও বানায়, যার জন্য কিন্তু ওনারা জানে যে কী করে কী বানাতে হয়। আমরা তো জানি না, আমি কিন্তু কিছুই জানি না। আমি এই 6 মাস 7 মাস হয়েছে আমি ইউটিউবে চ্যানেল খুলেছি। তা 7 মাসে আমি যেটুকু শিখেছি সেগুলো কি বলো তো, এভাবে তো বলা যায় না। তোমরা টেক চ্যানেলগুলো দেখো তাহলে বুঝতে পারবি। আর অনেকেই বলছো দিদিভাই শর্ট ভিডিও লং ভিডিও দিলে একসঙ্গে কি হয়, কি জানো তো, শর্ট ভিডিও লং ভিডিও একসঙ্গে কিন্তু একটা চ্যানেলে দেওয়া যায়। তোমার যে ক্যাটাগরির চ্যানেল, তুমি সেই ক্যাটাগরির লং আর শর্ট দুটোই দিতে পারো। যদি ধরো আমার মতো তোমাদের ব্লগ চ্যানেল হয় তাহলে তোমরা ব্লগও দিতে পারো, আবার মিনি ব্লগও দিতে পারো। ঠিক আছে, আমার তো ব্লগ চ্যানেল, আমি একবার ফানি ভিডিও দিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলের মধ্যে, যার জন্য কিন্তু আমার ফানি ভিডিওগুলো বেশি সাবস্ক্রাইবার, তারপরে ভিউজ ওটা থেকে অনেক চলে এসছে। কিন্তু আমার যে ব্লগ চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু একদম ডাউনে চলে গেছে। সেটা জানার পর থেকে জানো তো আমি কিন্তু আর ফানি ভিডিও আপলোড করি না। এখন শুধু আমি আমার ডেইলি লাইফস্টাইল আর আমাদের লাড্ডু গোপাল, আমাদের গোপাল সোনা, ব্যাস এই দুটো ভিডিও আপলোড করি। কখনো কখনো আমার গোপাল সোনার ভিডিও আপলোড করি, কখনো ঘরের কাজ বাজ এগুলো আপলোড করি। আর এখন থেকে ভাবছি যে ফানি ভিডিও তো দিচ্ছি না, অনেকদিন হয়ে গেছে, 1-2 মাস হয়ে গেছে ফানি ভিডিও দিচ্ছি না। এখন থেকে আমি গোপাল সোনার ভিডিও দেবো, যেমন শর্ট ভিডিও, মিনি ব্লগ, লং ব্লগ যেগুলো বলে লং ভিডিও, সেগুলোই দেবো। আর তোমাদের যদি যে ক্যাটাগরির চ্যানেল হবে তোমাদের, সেই ক্যাটাগরি হিসাবে লং ভিডিও শর্ট ভিডিও দেবে, কিন্তু লং ভিডিওটা একটু বেশি দেবে, শর্ট ভিডিওটা কম দেবে। কেন শর্ট ভিডিওতে কিন্তু সবার তো আর লটারির মতো লাগে না, ওটা হলো একটা লটারির মতো। শর্ট ভিডিওতে যেমন লটারি লেগে যায় অনেকে, আবার অনেকে কিন্তু লাগে না। তা আমি তোমাদেরকে বলবো সবচেয়ে ভালো কিন্তু লং ভিডিও বানান। লং ভিডিওতে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউজ একটু দেরি করে আসে, কিন্তু যখন একবার আসে তখন কিন্তু ভালোই চলে আসে, যার জন্য ধৈর্য ধরে থাকতে হবে। আমার কিন্তু প্রথমে ভালোই ভিউজ আসছিলো, তারপরে আমি এবার ফানি ভিডিও দেওয়ার জন্য আমার কিন্তু অনেকটা কম হয়ে গেছে ভিউজটা, যার জন্য এখন না আমি লং ভিডিও বেশি করে ফোকাস করছি, লং ভিডিও দিচ্ছি। আর শর্ট ভিডিও আমাদের গোপাল সোনার দিই, আর মাঝে মাঝে একটা ধরো সপ্তাহে একটা রেসিপি দিলাম শর্ট ভিডিওতে, ব্যাস এই। তাছাড়া কিন্তু আমি এখন আর ফানি ভিডিও টিডিও কিছু দিই না, কেন আমি বুঝতে পেরে গেছি যে চ্যানেলে ক্ষতি। আর আমি কিছু কিছু কমেন্টের এরকম উত্তর দিতে চাই, অনেক অনেক দিদিভাইরা আমাকে বলছো যে দিদিভাই আমি তোমাকে সাপোর্ট করছি, আমি তোমার বন্ধু হলাম, কি জানো তো, এরকম কিন্তু বলতে নেই কারোর চ্যানেলে এসে, তাহলে কিন্তু তোমার চ্যানেলেও যেমন ক্ষতি, আমার চ্যানেলেও ক্ষতি। কেননা ইউটিউব কিন্তু সব দেখতে পায় যে কে কার ভিডিও কতটা দেখছে, কে কার চ্যানেলে পাশে থেকো, পাশে আছি, বন্ধু হয়ে গেলাম, এরকম কমেন্ট করলে কিন্তু ইউটিউব সব বুঝতে পারে, তখন কিন্তু আমাদের দুজনের চ্যানেলের জন্যই কিন্তু ক্ষতি।
তাই তোমাদেরকে বলছি, তোমরা যদি ভালোবেসে আমার ভিডিও দেখো তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের ভিডিও দেখব। যে দিদিভাইরা আমার ভিডিও ভালোবেসে দেখে, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি। আর আমি যে দিদিভাইয়ের ভিডিওগুলো ভালোবেসে দেখি, সেই দিদিভাইগুলোও কিন্তু আমার ভিডিও দেখে। মিথ্যে কথা বলবো না, অনেক অনেক দিদিভাই আছে, তারা কিন্তু সবাই আমার ভিডিও দেখে। তাই বলছি, তোমরা যার ভিডিও তোমাদের ভালো লাগুক তার ভিডিও প্রতিনিয়ত দেখবে, পুরো ফুল ওয়াচ করবে, লাইক করবে, ফুল ওয়াচ করবে, আর একটা কমেন্ট করবে। কেন কমেন্ট না করলে সে তো বুঝবে না যে তুমি তা কার ভিডিও দেখছো। আর ফুল ওয়াচ করবে, ঠিক আছে? কেন ইউটিউব কিন্তু জানে যে তুমি কার চ্যানেলে যাচ্ছ, কতটা ভিডিও দেখছো, সব কিন্তু ইউটিউবের কাছে খবর আছে যে কে কতটা ভিডিও দেখে। যেমন যদি এরকম নাই হতো, তাহলে যদি এই যে কপিরাইট, এই যে স্ট্রাইক, এগুলো কিন্তু একদিনও আসতো না। আমরা যার ভিডিও দেখি, ফুল দেখি, কি মানে ক্লিক করে আবার কমেন্ট করে বেরিয়ে যায়, সেগুলো কিন্তু ইউটিউব দেখতে পায়। আর তোমরা অনেকে আছো, ভিডিও ক্লিক করো, ভিডিও দেখো না, ঝম করে একটা কমেন্ট করে ভিডিও থেকে বেরিয়ে যাও। এরকম করলে তুমি কি ভাবছো যে শুধু কি মানে যার ভিডিও দেখছো তারই কি ক্ষতি? তারও যেমন ক্ষতি, তুমি যার ভিডিও দেখছো তারও ক্ষতি, আর তোমারও ক্ষতি। আমরা যার ভিডিও মানে ফুল ওয়াচ না করে ঝম করে একটা লাইক করে বেরিয়ে যাব, আর কিংবা কমেন্ট করে দিলাম আর ভিডিও দেখলাম না, কিংবা ক্লিক করে বেরিয়ে গেলাম, এগুলো কিন্তু ইউটিউবের কাছে সব খবর থাকে। এবার ইউটিউব কিন্তু তোমার চ্যানেলটাও ডাউন করে দেবে, মানে তার সঙ্গে সঙ্গে তোমার চ্যানেলও ক্ষতি হচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো না। তুমি ভাবছো হয়তো আমি এর ক্ষতি করছি, এর হয়তো ক্ষতি হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তোমারও ক্ষতি হচ্ছে। আর কারোর ক্ষতি করলে তার কিন্তু সেটা উল্টে নিজেরও হয়, জানো তো? এই জন্য যদি কারোর ভিডিও দেখো, পুরো ফুল ওয়াচ করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, তাহলে দেখবে তোমার ভিডিওতে অনেক সাবস্ক্রাইবার হবে, তোমার ভিডিওতে ভিউজ হবে, আর যার ভিডিও তুমি ভালোবেসে দেখবে সেও তোমার ভিডিও দেখবে। তাই তোমাদেরকে বলছি, যারা আমার থেকে সাপোর্ট চাও তারা এরকম আমার ভিডিওতে লিখবে না যে আমাকে সাপোর্ট করো, আমি তোমার পাশে আছি, বন্ধু হলাম। ভালোবেসে আমার ভিডিও দেখো, ছোট্ট একটা কমেন্ট করো, কমেন্ট করলেই কিন্তু সে কমেন্টের দ্বারা আমি তোমার ভিডিও দেখতে পারবো, ঠিক আছে? যদি ভালোবেসে আমার ভিডিও কেউ দেখে, আমি কিন্তু তার ভিডিও দেখি, এটা মিথ্যে কথা না। অনেক অনেক দিদিভাই আছে দেখবে যারা আমার চ্যানেলে রোজ ভিডিও দেখে আর রোজ কমেন্ট করে। অনেক অনেক দিদিভাই আছে, যেমন শিপ্রা দিদিভাই, আখিনুর লাইফস্টাইলের দিদিভাই, তোরতানু মনু, কুক অ্যান্ড ব্লগের দাদা ভাই, তারপরে ভিলেজ ব্লগার চিত্র, তারপরে আরেকটা দিদিভাই আছে অনু দিদিভাই, অনেক সাবানা ব্লগ ওই দিদিভাই, তারপরে অঙ্কিতা, হ্যাঁ অঙ্কিতাই তো, অঙ্কিতা দিদিভাই, অনেক দিদিভাই আছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, আমি কিন্তু তাদের ভিডিও প্রতিনিয়ত দেখি। তাই তোমাদেরকে বলছি, তোমরা যদি ইউটিউবে থাকতে চাও তাহলে ভালোবেসে অন্যের ভিডিও দেখো, কমেন্ট করো, ফুল ওয়াচ করো, তাহলে দেখবে সেও তোমার ভিডিও দেখবে। আর যদি কিছু বুঝতে পারো তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি কিন্তু অত ভালো করে বুঝিয়ে বলতে পারি না, ওই যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে বললাম। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমার চ্যানেলে পাশে থাকো।